আমার পূর্বে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান চাঁদপুরি, প্রভাষক, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ, নাচল, চাঁপাইনবাবগঞ্জ। ভাইজান অত্যন্ত চমৎকার কথা বলছিলেন, আমি দূর থেকে শুনতে পাচ্ছিলাম। ভাইজান একটা কথা চমৎকার বলেছেন যে মমতাজ বাংলাদেশে কোনো প্রোগ্রাম 5 লাখ 3 লাখের নিচে করে নাই। আসলে ভাইজান একদিক থেকে দাবিটা মারাত্মক কথা তিনি বলেছেন যে বাংলাদেশে গায়কদেরকে 5 লাখ টাকা দিলে মানুষের গায়ে বাঁধে না, আলেমদেরকে সম্মান করে হাদিয়া দিলে অনেক মানুষের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। আমার তো মনে হয় একজন গায়কের চাইতে, নায়কের চাইতে, খেলোয়াড়ের চাইতে একজন আলেমের সম্মান 1000 গুণ বেশি দেওয়া দরকার যুবক ভাইরা। এই জন্য আমরা আগামী বাংলাদেশে দেখতে চাই আলেমরা থাকবে ক্ষমতার চেয়ারে, আলেমরা থাকবে সবচেয়ে বড় সম্মানের চেয়ারে। আল্লাহ যেন আমার প্রিয় ভাইকে নেক হায়াত দান করে, পড়ে সবাই আমিন। আর একটু আস্তে হয়ে গেল, আরেকবার পড়েন আমিন। কিন্তু আমার দেশের ইমাম, আমার দেশের মুয়াজ্জিন, খতিব, তাদের জন্য না আছে ভালো মানের মাইনে, না আছে তাদের বাড়ি, না আছে গাড়ি। বলেন কথা ঠিক না বা ঠিক? তাহলে ইমামরা কি চাইলো? এক মমতাজ একটা স্টেজে উঠে একটা গান গেয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করে 10 লক্ষ টাকার নিচে মমতাজ বাংলার মাটিতে একটাও গান গায়নি। 10 লক্ষ টাকার নিচে আপনারা আলেমদের কত টাকা দেন? বলেন বলেন কথা ঠিক না বা ঠিক? কথা ঠিক না বা ঠিক? মমতাজের গানের দাম দিল জাতি, কিন্তু এই জাতি কোরআনের দাম দেয়নি আজও। ভাইরা, আমার সময় এসেছে কোরআনের দাম দেওয়ার। বলেন কথা ঠিক না বা ঠিক?